আজকের রেসিপি লাল শিম বানাবো সর্ষে দিয়ে। চলুন দেখে নিই। প্রথমে পরিমাণ মতো কড়াইয়ে তেল দিয়ে তাতে একটু বেশি পরিমাণ কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়ন হয়ে এলে কেটে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলু একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। তারপর দিয়ে দেব ধুয়ে রাখা শিমগুলো। তার মধ্যে দুটো সাদা শিমও দিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এরপর একটা ঢাকা দিয়ে দিলাম। মিনিট 2-3 পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ। তারপর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, একটা ছোটো মাঝারি সাইজের টমেটো, কয়েকটা মটরশুঁটি আর ধনে পাতার ডাঁটাগুলো। এখানে নুনটা একটু বুঝে দিতে হবে, যেহেতু সর্ষের মধ্যে একটু নুন দিয়ে বাটবো। এরপর একটা ঢাকা দিয়ে দিলাম। আবারও 2-3 মিনিট পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে দেব, যাতে সব সবজিগুলো খুব ভালোভাবে সুসিদ্ধ হয়। এবার সর্ষেটা চলুন বেটে নিই। সাদা কালো সর্ষে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম, একটু নুন আর কয়েকটা ধনে পাতা। এটা পেস্ট করে নিলাম। এদিকে ঢাকনা খুলে দেখুন খুব ভালোভাবে সব সিদ্ধ হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। এখানে যতটুকু লাগবে ততটুকুই সর্ষে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। দিয়ে খুব ভালো করে এটা নাড়াচাড়া করতে হবে। নামাবার আগে দিয়ে দিলাম একটু সর্ষের তেল। এটা কিন্তু শুকনো শুকনো হবে। দেখুন কালারটা কেমন সুন্দর গ্রিন এসছে না। এরপর দিয়ে দিলাম অল্প একটু মিষ্টি, যেটা প্রথমে দিইনি। দেখুন এবার প্লেটিং করে নিয়েছি। এদিকে সূর্যদেবের আলো, লাইটের আলো সব মিলিয়ে কালারটা একটা অদ্ভুত কালার এসছে। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আপনারা করে দেখুন, খুব ভালো লাগবে। ভালো থাকুন।